থাকে, এত ব্যস্ত থাকে, ওরা ঘুমায় হচ্ছে ফজরের সময় কাজ করতে করতে। তখন আমি আসিফকে বললাম, আসিফ তুমি একটা বই লিখো না তোমার এটা নিয়ে। সাথে সাথে বলে ঠিক আছে স্যার লিখবো। আমি বললাম তাহলে আমি প্রথম সাথে যোগাযোগ করি, বলে ঠিক আছে স্যার করেন। আমি মনে হয়েছে এমনি বলছি, এত ব্যস্ত থাকে, এত ব্যস্ত থাকে, ওরা ঘুমায় হচ্ছে ফজরের সময় কাজ করতে করতে। এবং প্রায় দিনই এখনো বোধ চোখ লাল আছে আসিফের নাকি, প্রায় দিনই মানে এত এত কষ্ট করে যে মানে মাহফুজ আমাকে বলে আমি প্রথম 2-3 মাস ঘুমিয়েছি 2-3 ঘন্টা। নাহিদের একই অবস্থা, সবার একই অবস্থা। আমরা হয়তো 3-4 ঘন্টা ঘুমিয়েছি, কিন্তু ওরা ঘুমিয়েছে 2-3 ঘন্টা পরে। যাই হোক, এখন তারপর আলটিমেটলি বইটা বের হয়েছে। আমি কিন্তু বইটার 2/3 পড়েছি, আমার পুরাটা পড়ার ইচ্ছা ছিল, সময় ম্যানেজ করতে পারি নাই। আমার কাছে বইটার 3টা বিশেষত্ব আসছে। একটা হচ্ছে আসিফ তো কখনো আগে লিখে নাই, কিন্তু এই বইটা পড়লে মনে হবে কি মানে ভাষাটা এত স্বচ্ছন্দ। নিশ্চয়ই সাজ্জাদ ভাইয়েরও কিছুটা অবদান আছে, বাট আসিফ তো মনে করতে পেরেছে ঘটনাগুলো, মনে করে এতগুলা জিনিস, এতগুলা চরিত্রকে মনে রাখা। এবং ঘটনা মানে একটা ঘটনা বলার তো অনেক স্টাইল আছে, একটা হচ্ছে গল্পের মতো বলা, আর একটা হচ্ছে জাস্ট বর্ণনা দেওয়া। এই বইটার মধ্যে গল্প আছে, এটা ভালো লেগেছে। বইটার মধ্যে সাহসের বর্ণনা আছে। এই যে আসিফ যখন আপনার একটা হলে ছাত্রদেরকে বের করে নিয়ে আসতে গেল, তাকে ঘুষি মারলো, ঘুষি মেরে মাটিতে ফেলে দিল, তারপর মারলো, মারার পরও তারা কাজটা করে যাচ্ছে। বা একটা হলে যখন পিছন থেকে ছাত্রলীগ, সামনের থেকে পুলিশ, সেখানেও লড়াই চালিয়ে যাওয়ার যে প্রত্যয়, এগুলি খুব অভিভূত করার মতো। তারপর কষ্টের বর্ণনা আছে, একটা বর্ণনা আছে আপনার দেখবেন গুলশানাকে যে পৌঁছায়, যত জায়গায় যায় প্রত্যেক জায়গায় শুনে রাস্তার মধ্যে সরকারি দলের লোকজন বা পুলিশ আছে, বারবার রাস্তা চেঞ্জ করে যাচ্ছে অভুক্ত অবস্থায়। আর একটা সবচেয়ে বেশি আমার যেটা মনে হচ্ছে এদের যে ইনোভেটিভ আইডিয়াগুলো, যে এই যে একটা জায়গায় নাহিদ তাদেরকে বলছে আমরা যখন পুলিশ প্রচন্ড চাপ সৃষ্টি করছে, ডিজিএফআই চাপ সৃষ্টি করছে আলোচনার জন্য, নাহিদ ওকে বলে দিচ্ছে আমরা আলোচনা করতে থাকবো, কিন্তু আলোচনার মাঝখানে তুমি কর্মসূচি ঘোষণা করে দিবা। তারপর নাহিদ আপনাদের নিজেদের বললো, ওকে যখন ধরেছে ওর কোনো তথ্যই রাখতো না, যাতে তাকে টর্চার করে কোনো তথ্যই না পাওয়া যায়। এরকম বহু বহু ইনোভেটিভ পরিকল্পনা, যেটা ওরা বলে কোটা সংস্কার আন্দোলন থেকে, নিরাপদ সড়ক আন্দোলন থেকে, রাস্তায় যুদ্ধ করে 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 এরা শিখেছে। তো এখানে আপনার স্ট্র্যাটেজিক কারণে আক্তারকে পিছনে রেখেছে, এই জন্য আক্তারের গল্পটা আমরা কম জানি। আমাদের ক্যাম্পাসে ওই যে কতবার, আমার সরাসরি ছাত্র, একটু ওর কথা বলি, কতবার যে সে মার খেয়েছে, ওকে দেখলেই আমার রাগ লাগতো যে তুমি তোমার সাহসটা বন্ধ করো এবার, এরকম মনে হতো।